শিক্ষার্থীরা, কি খবর? আজকে নিয়ে এলাম তোমাদের জন্য একটি পড়া। আর এই পড়াগুলো শুনেও তোমাদের ভালো লাগবে। খরা। দেশের উত্তরাঞ্চলে খরা একটি প্রাকৃতিক দুর্যোগ। অনাবৃষ্টি এবং পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে এই অবস্থা সৃষ্টি হয়। এর ফলে ফসলের ক্ষেতে এমনকি গাছপালা পানির অভাবে শুকিয়ে যায়। বরেন্দ্রমুখী উন্নয়ন প্রকল্প গ্রহণ করার পর রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের কিছু অঞ্চলে খরাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে উত্তরাঞ্চলে বহু জেলায় খরা পরিস্থিতি মানুষকে জীবনে দুর্বিষহ করে ফেলে। অত্যাধিক তাপদাহে নানা রোগ বলয়ের প্রভাব ঘটে, বিশুদ্ধ পানি, খাবার পানির অভাব ঘটে ও পশু পাখির কষ্ট হয়। নদীমাতৃক বাংলাদেশের বুকে ছোট বড় নদী, বহু প্রবাহমান নদী ধর্মই হলো এক কুলা ভাঙ্গা এবং অন্যকুল গোড়া। নদীর এই ভাঙ্গা গড়ার খেলায় এ দেশের মানুষের কত যে বাস্তব চিত্র হতে হয়, উৎসর্গ হতে হয়, তার ইহাতা নেই। নদীর তীরে বসবাস করা মানুষের ঘরবাড়ি, সহায় সম্বল নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই দুর্যোগ প্রবল পারে মানুষের উদ্ধার, জীবনযাপন করে এবং কিছু কালের জন্য মানুষ হলেও হয়ে ওঠে ঠিকানাবিহীন। ভূমিধস ও ভূমিকম্প। ভূমিধস বাংলাদেশের একটি প্রাকৃতিক দুর্যোগ যা পাহাড়ি এলাকায় সংঘটিত হয়। চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট প্রভৃতি পাহাড়ি অঞ্চলে প্রতি বছর ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ের গায়ে অপরিকল্পিতভাবে গৃহ নির্মাণের কারণে ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটে। প্রবল বায়ুপ্রবাহ, অধিক বজ্রপাত, নির্বিচারে পাহাড় একটা ভূমিধসের মূল কারণ। এই ধরনের দুর্যোগের নাম ভূমিক্ষয়। ভূমিক্ষয়ের কারণে প্রত্যক্ষভাবে মানুষের ক্ষতি হয় না বটে, তবে দীর্ঘমেয়াদে মানুষের ক্ষতির কারণ হয়। ভূমিক্ষয়ের কারণ অপরিকল্পিতভাবে বনের গাছ কাটা মাটিকে ক্ষয়ের হাত থেকে বাঁচায় গাছ, আর এই গাছ কেটে ফেলার কারণে প্রবল বর্ষণে মাটির উপর স্তরে ক্ষয়ে যায়, এতে ভূমির উচ্চতা কমে যায়, তাই ভূমিধস হয়। তো বাই বাই।